নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন জুমার সালাত হক আদায় করে পড়ে, জুমার সালাত কি আদায় করে পড়ে? হক আদায় করে পড়ে। জুমার সালাত শুধু পড়লেই হবে না। আমাদের অনেক মুসল্লি আছে যে এখনো ঘরে বসে, বসে কাজ করছে। বয়ান শুরু হয়ে গেছে, এখনো ঘরে বসে, বসে কাজ করছে। তারপরে একদম নামাজের শেষ মুহূর্তে খুতবা যখন শুরু হবে বা খুতবা যখন শেষ হচ্ছে, নামাজ দাঁড়াবে, এই মুহূর্তে দৌড়াতে, দৌড়াতে মসজিদে এসে কোন রকম ২ রাকাত সালাত আদায় করে সালাম ফেরানোর সাথে, সাথে তাকে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। এই ধরনের মুসল্লি যারা আছে জুমার মুসল্লি, তাদের ওই ২ রাকাত নামাজেরই সওয়াব হবে, আর কিছু না। জুমার যে ফজিলত এটা তারা পাবে না। কিন্তু যারা হক আদায় করে জুমার সালাত আদায় করবে, হক আদায় করে কিভাবে? জুমার জন্য আগে, আগে প্রস্তুতি নেওয়া। জুমার জন্য আগে, আগে প্রস্তুতি নেওয়া, গোসল করা, নিজের কাপড়-চোপড়ের মধ্যে ভালো কাপড় যেটা, উত্তম কাপড় যেটা, সেই কাপড়টা পরিধান করে মসজিদে আসা। যদি ঘরে কোনো আতর থাকে, কোনো সুগন্ধি থাকে, তাহলে সেই সুগন্ধিটা তার শরীরে লাগিয়ে নেওয়া এবং আগে, আগে আল্লাহর ঘরে আসা। তো আল্লাহর ঘরে যদি আমি এভাবে জুমার নামাজের জন্য আগে, আগে আসি এবং এসে যথাসম্ভব খতিব সাহেবের সামনাসামনি বসা এবং পুরো খুতবার সময়টা একটাও দুনিয়াবি কোনো কথা না বলা, একটাও দুনিয়াবি কোনো কথা না বলা এবং এভাবে যখন আমি সালাতটা শেষ করব, তো সালাত শেষ হওয়ার পরে নবীজি বলেন যে ওই জুমা থেকে তার আগের জুমা থেকে ওই জুমা পর্যন্ত ১ সপ্তাহে যত গুনাহ হয়েছে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। এবং শুধু এটাই না, এটাই না। ধরেন আপনি বাসা থেকে মসজিদ পর্যন্ত গিয়েছেন, যেতে আপনার ১০০ কদম লেগেছে। কয়শো কদম? ১০০ কদম। ১০০ কদম আপনার হাঁটা লেগেছে বাসা থেকে আপনার মসজিদে আসতে। নবীজি বলেন, এভাবে হক আদায় করে গুরুত্বের সাথে যারা জুমার সালাত আদায় করবে, তো তাদের বাসা থেকে মসজিদ পর্যন্ত আসতে যতগুলো কদম লাগবে, প্রত্যেক কদমে ১ বছরের নফল রোজা এবং ১ বছরের নফল সালাতের সওয়াব আল্লাহ দিবেন। তো চিন্তা করেন যদি ১০০ কদম দিয়ে আসেন বাসা থেকে মসজিদ পর্যন্ত, তো ১০০ বছরের নফল রোজা এবং ১০০ বছরের নফল সালাতের সওয়াব আমাদের আমলনামায় লেখা হয়েছে। তো এটা কাদের জন্য? যারা হক আদায় করে জুমার সালাত আদায় করে। গতানুগতিক জুমার সালাত কোন রকম আদায় করলাম আর কি। এভাবে জুমার সালাত আদায় করলে এই ফজিলত গুলো কিন্তু পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হক আদায় করে প্রতি জুমায় জুমার নামাজ আদায়ের তৌফিক দান করেন।